মার্ক গুলা বাড়ান না, কারণ কি ভাই? ওকে, সো সেদ্রি মিট ইয়ে দেশটো, এখানে আমাদের কথা হচ্ছে যে ইয়ে এবং দেশতো অথবা উমজো, হ্যাঁ, দুইটার অর্থ একই। সো এটা আমরা এরকম বলি যে যত তত, হ্যাঁ, যে যত বেশি পড়বা তত বেশি মার্ক পাবা, এমন যে একটা কথা আছে যে যত এরকম হবে তত ওই রকম হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা সাধারণত বাংলায় বলি, ইংলিশে বলি, বা জার্মানে বলি, কম্পারেটিভ ইউজ করি। হুম। তো এখানেও তার কোনো ডিফারেন্স নাই, এখানেও সেম ব্যবহারই হবে, এটা কাটা যাবে না প্রবলি। ওকে, তো কি করতে হবে, প্রথমে আমরা নিব ইয়ে, হ্যাঁ, যে ইয়ে, দেন নিব আমরা একটা কম্পারেটিভ, কম্পারেটিভ একটা অ্যাডজেক্টিভ আমরা নিব, দেন হচ্ছে মান বা হচ্ছে সাবজেক্ট যা কিছু থাকবে, দেন বাকি কথা, এবং সর্বশেষ গিয়ে আমাদের ভার্ব। দেন ওইটার ফলাফল হিসেবে কি হইতেছে সেটা বোঝানোর জন্য আমরা দেশতো বা উমজো দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারি, এবং তারপর আরেকটা হচ্ছে আমাদের কম্পারেটিভ আসবে, এবং তারপর আমাদের আসবে ভার্ব, এবং তারপর বাকি হবে। এইটুকু কি বোঝা গেছে? জি ভাইয়া। ভাই আরেকবার একটু বলুন। ইয়ে দেশটো কি তা কি বুঝছেন? জি ভাই। ওকে, সো ইয়ে, ইয়ে যখন করবেন মানে প্রথম অংশ বা নেবেনজার্স, এখানে আমাদের নেবেনজার্সটা আগে আসে দেন হাউপজার্স। এই কারণে এরকম হয় যে নেবেনজার্সে আমাদের ইয়ে, দেন এই যে আমাদের কম্পারেটিভ, দেন বাকি সব কিছু, এবং সর্বশেষ গিয়ে আমাদের নেবেনজার্সে এরকম হয় যে সর্বশেষে ভার্ব, দেন আমাদের হাউপজার্স শুরু, দেশ তো, দেন অ্যাডজেক্টিভ বা হচ্ছে আমাদের যে কম্পারেটিভ, দেন হচ্ছে আমাদের যে এই ভার্ব, এবং বাকি সব। এটার ব্যবহার আপনারা হচ্ছে সাইবেনের ক্ষেত্রে করার ট্রাই করবেন, বা স্প্রেশনের ক্ষেত্রে করার ট্রাই করবেন, এটাতে ভালো একটা মার্ক আছে। আপনার একটু এটা পরে বোঝার ট্রাই করেন, নিচে হচ্ছে আমাদের কিছু অপশন, এটা আমাদের কিছু হচ্ছে প্র্যাকটিস দিয়ে আছে, আপনার বোঝা ক্লিয়ার হইলে দেন এই প্র্যাকটিসটা করার ট্রাই করেন, 1 থেকে 6 যে যেটা ইচ্ছা নিয়ে দেন হচ্ছে আমাদের চ্যাট বক্সে লিখে ফেলেন। কি লিখতে পারছেন নাকি আরেকবার বুঝিয়ে দিব? কোনো প্রবলেম আছে এই জায়গায়? Jemand man arbeitet, desto mehr Geld verdient man. হুম। sehr gut নীরব ভাই, বাকিরা? হুম। বাকিরা সম্ভবত লিখতেছেন, কেন প্রবলেম। সো
আমরা এখন যদি এটা বুঝতে পারি দেন হচ্ছে আমরা সামনের দিকে আগাবো। সবার কাছে কি এটা ক্লিয়ার? কারো কাছে কি এটা নিয়ে প্রবলেম আছে যে বুঝতেছি না? ভাইয়া বুঝতে পারছি, এখন আবার প্র্যাকটিস করে খাতায় লিখে তারপর হাউস অব এখানে জমা দিয়ে দিব। ওকে, ঠিক আছে আপু। ঠিক আছে ভাইয়া। ওকে দেন। এবং পার্টিসিপস ওয়াই আলস অ্যাডজেক্টিভ এটা কি পড়ানো হয়েছিল? না। এটাও ইম্পর্টেন্ট মোটামুটি। আপনাদের কি করতে হবে যে পার্টিসিপস ওয়াই কিভাবে ব্যবহার হয় সেটা তো আমরা জানি, রাইট? হুম। পার্টিসিপস ওয়াই এর ব্যবহার কিভাবে হয় একটু বলেন তো। পার্টিসিপেট হচ্ছে ওই একটা ভার্ব এনে ইজাইন ভার্ব অথবা হচ্ছে হাবেন ভার্ব এনে হুম। পরে পার্টিসিপেট হয়। পার্টিসিপেট হলে সেই পার্টিসিপস সেই ওয়াইটা ইউজ কি হয় আর কি। করে আমরা গে নেই শুরুতে এবং লাস্টে হচ্ছে টে থাকে, রাইট? ও হ্যাঁ। স্টেমের। এ হচ্ছে পার্টিসিপস ওয়াই। আর যখন আমরা পেয়ারফেক্ট করব তখন হচ্ছে গিয়ে শুরুতে হাভেন বা জাইন ভার্ব নিব। বাট পার্টিসিপস ওয়াই ফর্ম হচ্ছে গিয়ে শুধুমাত্র এইটুক। হাভেন জাইন হচ্ছে পার্টিসিপস ওয়াই এর মধ্যে না। ওকে। সো আমরা কি করতে পারি? পার্টিসিপ যে ফর্মটা আমাদের ভার্বের, পার্টিসিপস ওয়াই বা পার্টিসিপ আইনস, এটাকে আমরা এই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। হুম। এটার মানে কি? যেমন হচ্ছে যে ক্রন্দনরত, এটার অর্থ কি? মানে কান্না করা অবস্থায়। হুম, কান্না করা অবস্থায়। এখন যদি আমরা বলি ক্রন্দনরত বাচ্চা, এটার অর্থ কি দাঁড়াবে? ইংলিশে স্বাভাবিক। না, চলমান বাংলাতেই অপেক্ষণ ঘটানো। ক্রন্দনরত বাচ্চা এর অর্থ কি দাঁড়াবে? মানে একটা বাচ্চা কান্না করতেছে। হ্যাঁ, একটি একটা বাচ্চা বাচ্চা কান্না। কান্না করতেছে না, সেই বাচ্চাটা যে কান্না করতেছে। হুম। যে আমি একটা ক্রন্দনরত বাচ্চাকে দেখলাম, মানে আমি সেই বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটা কান্না করতেছিল। তো এইটা হচ্ছে বাচ্চাটার একটা দোষ গুণ বা অবস্থা বা একটা অ্যাডজেক্টিভ হিসেবে এটা ব্যবহৃত হইতেছে, রাইট? সো ভার্বটাকে বা ভার্বের প্যাটিসিভ সোয়াই ফর্মকে আমরা একইভাবে এই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারবো। কথা বোঝা গেছে? হ্যাঁ ভাই, এটা ভার্বের আপনি যে, জি, এটা হচ্ছে আমি বিভিন্ন পেজেস পড়ার সময় এটা দেখছিলাম, কিন্তু হ্যাঁ, এটা কি সবার পার্টিসিপেট ওয়াই ফর্মে ইউজ হয় না কিছু কিছু আছে? এই তো শিফাত ভাই, ভালো লাগছেন। এটা হচ্ছে আপনার নর্মাল, এটা একটু হায়ার লেভেলের গ্রামার, এবং এই যে 12 ক্যাপিটাল যে গ্রামার গুলো আছে এগুলো একটু বেশি বেশি ব্যবহার করার ট্রাই করবেন আপনাদের শ্রাইবেনের সময় বা প্রেসেন্টের সময়। এতে আপনাদের মার্ক বেশি হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। এবং পার্টিসিপ সোয়াই এর এটা হচ্ছে ব্যবহার করতে পারেন, এবং তা বাদে ইয়ে দেশ তো দুইটাই ভালো। সো এটা আপনার কি করবেন যে এটা আপনার মেইন কাজ হচ্ছে যে আপনি কোনো একটা কাজ চলতেছে সেই অবস্থার যে জিনিসটা, যেমন আপনার গেস পাইসারটে পিন মানে হচ্ছে সেভড পিন, এমন একটা পিন নাম্বার যেটা আপনি সেভ করে রাখছিলেন। হুম। বা আউস গে ফুল টেস্ট ফর্মুলা, অর্থ হচ্ছে ভরাট করা আপনার রেজিস্ট্রেশন ফর্ম বা কোনো একটা ফর্ম। তো ভরাট করা ফর্ম, তো সেই ফর্মটা যে হচ্ছে ভরাট করা হয়েছে। হুম। বা উবার নোমেন এন্ড ডাটেন, এমন একটা ডেট বা ডাটেন যেটা হচ্ছে উবার নোমেন করা হয়েছে। তো এমন যে জিনিসগুলো যে আমরা যে যে ক্ষেত্রে আমরা ভার্বকে যদি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এভাবে ব্যবহার করতে পারি পার্টিসিপ আইনস বা পার্টিসিপ সোয়াই। নর্মালি পার্টিসিপ সোয়াই যেহেতু আপনাদের অলরেডি পড়া হয়েছে, পার্টিসিপ সোয়াই দিয়ে ট্রাই করতে পারেন। পার্টিসিপ সোয়াই দিয়ে আপনারা আপনাদের পার্টিসিপ সোয়াইটা লিখবেন ভার্বের। দেন লাস্টে আপনার যে গেস্ট লেক্সট আর হচ্ছে আপনার যে আর্টিকেলের হিসেবে আপনি হচ্ছে সর্বশেষে হচ্ছে যে নর্মালি আমরা যেটা করতাম যে অ্যাডজেক্টিভ এন্ডুং বা অ্যাডজেক্টিভ ডিক্লেনশন যেভাবে করতাম, সেভাবে অ্যাডজেক্টিভ ডিক্লেনশনের হিসাবে এ বা এ এস বা এ এন এগুলো বসিয়ে দিবেন, তাহলেই হবে।
ভাই সব পার্টিসিপেন্ট সোয়াইপ দিয়ে এটা করা যাবে? সবটা দিয়ে করা যাবে। আচ্ছা, সবটা বলতে এখানে আপনার এমন সবটা যেগুলো হচ্ছে আপনি নর্মালি ব্যবহার করেন। হ্যাঁ, অনেক পার্টিসিপেন্টস হয়তো আপনার থাকবে যেগুলো আপনার নর্মালি ব্যবহৃত হয়ই না, কোনো একটা কিছু আপনার মিনিং বুঝাইতে। এমন অনেক ভার্ব থাকবে, সেগুলো তো আপনার ব্যবহার করার দরকার পড়বে না, বাট নর্মালি আপনি যখন কথা বলবেন বা ব্যবহার করবেন, নর্মালি আপনি দেখলেই বুঝতে পারবেন। যেমন বললাম যে ক্রন্দনরত বাচ্চা, এরকম। অলমোস্ট সবগুলা। এবং পার্টিসিপ আইনসেরও এখানে আমাদের ব্যবহার দেয়া আছে। সেক্ষেত্রে কি করতে হবে, লাস্টে হচ্ছে এটা ডে যোগ হবে, দেন যে হচ্ছে পার্টিসিপ আইনস কি ইনফিনিটিভ প্লাস ডে। আপনার এটা আরেকটু ইজি, আপনার ইনফিনিটিভ প্লাস ডে, তারপর হচ্ছে আপনার যে হচ্ছে ওই অ্যাডজেক্টিভ ডিক্লেনশন যেভাবে ব্যবহার করছেন সেভাবে ব্যবহার করবেন। ব্যাপারটা কি বোঝা গেছে? এখন হয়তো একটু আনক্লিয়ার লাগতে পারে, বাট ইউজ করতে গেলে বুঝবেন। যে পার্টিসিপ সোয়াই তো আমরা পড়ছি, রাইট? শুরুতে গিয়ে লাস্টে টে থাকে। আর পার্টিসিপ আইনস হচ্ছে আমাদের ইনফিনিটিভ প্লাস ডে, শেষ। মানে স্টেম পর্যন্ত আমরা আমাদের যাওয়া লাগবে না। হ্যাঁ ভাই, ঠিক আছে। জি ভাই বুঝছি। এটা রুল রুল বেশি নাই, কিন্তু জি। ব্যবহার করতে পারি। এটার বেশি রুল নাই, কিন্তু ব্যবহার করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা ব্যবহার করলে অনেক হাই লেভেলের গ্রামার মনে হবে। এগুলো পার্টিসিপ ভালো জিনিস। আইন্সটা, জি ভাইয়া। পার্টিসিপ আইন্স এটা কি আমাকে পড়াইছেন? না, এটাই এই জায়গায় পার্টিসিপ আইনসের এ বাদে আর তেমন একটা ব্যবহার নেই। ও, আচ্ছা। পার্টিসিপ হয়তো আমরা পেয়ারফেক্টে ব্যবহার করি, রাইট? হ্যাঁ। বেআইনসে আপনার পার্টিসিপ আইনসের ব্যবহার এতটুকুই। সো এই ছিল আমাদের গ্রামার। আই হোপ ইউ গট ইট রাইট। এখন আমাদের এক্সাম প্রিপারেশনে কার কি প্রবলেম, একটু লিখে ফেলেন। দেখে শুরু করলাম। প্র্যাকটিস করতেছি কিন্তু একই মার্ক আসছে, বাড়তেছে না। জি ভাইয়া। মানে প্র্যাকটিস করতেছি, মানে 5 পর্যন্ত করছি ভাই, কিন্তু 19 20 এর উপরে 19-20-এর উপরে মার্ক আসতেছে না, এই? আচ্ছা। আর জি ভাই, বাকিদের? বাড়েন। ভাইয়া ধরেন হরেনে প্রথমে আর কি, যখন ফার্স্টে একটা প্রশ্ন আসলো তখন করলাম, তখন আর কি প্রথম অবস্থাতেই আহ মাঝে মধ্যে 18 19 উঠবে, নয়তো 17 18 উঠবে। সেকেন্ড টাইম করলে তারপরে আর কি 20-এর বাইরে যায়, এরকম আর কি। শুনে শুনে অনেক মনোযোগ ধ্যান খেল দিয়ে শুনতে হয়, তাহলে ধরেন আর কি কারেক্ট করা যায়। কিন্তু ভাইয়া ধরেন আমরা তো এক্সামে তো আর সেকেন্ড টাইম দেওয়ার কোনো চান্স নাই, যে না এটা হইলো না আবার দিই, সমস্যা নেই। কিন্তু প্রথমবারে তো ভাইয়া 20-এর বাহিরে তো কোনোভাবেই যাওয়া যায় না। আচ্ছা, তো এটা হচ্ছে হরেনের প্রবলেম। এক্ষেত্রে আপু জি। আমি বলবো যে আপনি যেহেতু আম, প্রথমবার ধরতে পারতেছেন না, সেকেন্ড বার ধরতে পারতেছেন, তার মানে হচ্ছে হুম। আপনার ওই যে ফ্যাহিশকেটটা বা আপনার ব্রেনের নেয়ার ক্ষমতাটা এখনো হুম। অতটুকু পর্যন্ত ডেভেলপ হয় না। আপনি যখন হচ্ছে আরেকটু প্র্যাকটিস করতে থাকবেন বা আরেকটু আপনার এই চাপ নেওয়ার যে ক্ষমতাটা, এটা যখন বাড়বে, এটা নিজে নিজে থেকে ফিক্স হয়ে যাবে। জি জি। ভাইয়া ধরেন যতটুকু হয় ঠিক আছে, তারপরেও আর কি আমি নিজেকে বলি যে না আরো আরো বাড়তে হবে। হুম। সেজন্য আর কি আমি যে সবসময় 20-এর নিচেই রাখি আর কি। উপরে উঠলে তো সমস্যা নাই, আচ্ছা। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারা যাবে ভাইয়া। হরেনে শুনতে আমার শোনাতে কোনো অবস্থা সমস্যা নাই, আমি শুনে শুনে আনসার করতে পারবো। আবার ধরেন দেখে দেখে যখন আমি সাইবেনে ঢুকি, তখন ভাইয়া আমার মাথা এত পরিমাণ জ্যাম হয়, তখন মনে হয় যে আল্লাহ সাইবেন মনে হয় না আমি পাশ করতে পারবো, সাইবেন আর প্রেশন। সেটাই। আচ্ছা, এই কাহিনী। আচ্ছা আপু, আমি একটা জিনিস আপনাদের সবাইকে বলি যে হরেনে আপনাদের সবচেয়ে বড় ফেহিস্কাইট কি বলে আপনার মনে হয়?
সবচেয়ে ইম্পর্টেন্ট ফেহিস্কেট। হরেনের জন্য মানে সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল আপনাদের কাছে কি মনে হয়? বুঝলাম। ভাইয়া মনে হয় আর কি যে আমাদের আমার যেটা মনে হয় ধরেন যে আমাদের ধৈর্যটা অনেক থাকতে হবে, আর মানে আমাদের ভোকাবুলারি ভাই। হ্যাঁ ওরা যা বলতেছে আমাদের একদম এক ধ্যানে ওনাদের কথা শুনতে হবে, আর শুনে ওইটার আর কি ওইটার উপরে ইয়ে করতে হবে ভাই। বেসিক্যালি মূল কথা হলো যে আমাদের শোনার ক্ষমতা বাড়াতে হবে। এই জায়গায় আমি ভাই আপনাদের একটু কারেকশন করি। হরেনে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট ফেহিস্কাইট হচ্ছে আপনার দ্রুত পড়ার ক্ষমতা। ঠিক আছে? আপনি যত দ্রুত এই কথাগুলো তারা বলার আগে এগুলো পড়ে ফেলতে পারবেন, আপনার তত বেশি কারেক্ট হওয়ার চান্স বাড়বে। ঠিক আছে? তো আচ্ছা, যখন এবার একটা আপনার কথা। হচ্ছে শুরু করবে যে Sie hören nun fünf große Texte, Sie hören jeden Text noch einmal, ততক্ষণে যতক্ষণে এইটা হচ্ছে দুইবার পর্যন্ত বলতেছে, যে প্রথম 22 পিলটা 22 পিল বলার মধ্যে আপনারা এই টেক্সট আইন থেকে টেক্সট ফুন পর্যন্ত সবগুলো পড়ে শেষ করে ফেলবেন। একবার পুরোটা রিভাইজ দিবেন। এবং এই ক্ষেত্রে ট্রাই করতে পারেন যে 5 থেকে 1 পর্যন্ত আসতে থাকবেন। যখন আপনার একবার পরে ক্লিয়ার হয়ে গেল, দেন যখন আপনার আবার এটা বলবে তখন আপনার কাছে দেখবেন যে এটা কি বলতেছে আপনিও বুঝতে পারতেছেন। এবং একই সাথে তখন আপনার মাথায় আইডিয়াটা হবে, আচ্ছা এটা এই ব্যাপারে কথা বলতেছে, তো এই হচ্ছে আমার কি পয়েন্ট। হ্যাঁ, আমার হচ্ছে হয়তো জোনটা না আনগেবোটে হচ্ছে আমার কি পয়েন্ট, তখন আপনি দেখবেন যে আপনার কাছে এটা ধরা অনেকটা ইজি হয়ে গেছে। জি ভাইয়া, এই এই ছোট ছোট টেকনিক ইউজ করতে হয় ধরেন যখন ওইখানে শুরু হয়। আমি আর কি কি করি যে মেইন মেইন যে টপিক গুলো ওইগুলো একটু নিচে আন্ডারলাইন করে রাখি, তারপর আবার ওই পাশের যে সে ওইখানেও, তখন আর কি যখন এটা করি তখন আরেকটু ইজি হয়ে যায়। এইটাই হচ্ছে যে মেইন নীলু কাপু জিনিস। দেখাইলো যে আমাদের A1 এ A2 এ বেআইনসেও দেখাইছে, ওইটা আর কি একটু বলে যে একটু আগায় দেয় আর কি। তো চেষ্টা অবশ্যই। করতেছি, দেখা যাক কি হয়। আচ্ছা, আচ্ছা, আমার এখানে সাউন্ড কি ক্লিয়ার আছে নাকি কোনো ধরনের নয়েজ আসতেছে? না ভাইয়া, কোনো নয়েজ নাই তো। ওকে, ঠিক আছে। তাহলে যে সম্ভবত আইকনে একটু সমস্যা দেখাচ্ছে। তাহলে আপনাদের যেমন হচ্ছে বলতেছিলাম যে এরকম আন্ডারলাইন করে রাখবেন পড়ার সময়, এবং তাছাড়া পুরোটা আগে পড়ে ফেলবেন। আপনার যখন শুরু হবে, এগুলা বলা যখন শুরু হবে, এইগুলা যতক্ষণে বলতেছে ততক্ষণের মধ্যে এইগুলো পড়ে শেষ করে ফেলবেন। তাই আপনার পড়ার যে স্পিড এইটা যত সম্ভব দ্রুত করবেন এবং যত সম্ভব দ্রুত বাড়ানোর ট্রাই করবেন। এটা আপনাকে হচ্ছে ওরেন তো হেল্প করবে, আপনার লেজেনেও হেল্প করবে। এই হচ্ছে একটা টিপস যেটা আমি নিজে ফলো করি। এবং তা বাদে আপনাদের হচ্ছে এই যে এখানে কিন্তু মোটামুটি বড় বড় লেভেলের একটু হচ্ছে লেখাগুলো থাকে। যেমন প্রথমটা একটু বড় থাকে, এই ক্ষেত্রে করবেন কি, আপনাদের কিছু কিছু হচ্ছে টেকনিক আছে বই পড়ার জন্য, যে দ্রুত কিভাবে মানুষ বই পড়ে ওইগুলারে ফলো করবেন। হুম। যেমন হচ্ছে স্কিমিং একটা হচ্ছে সিস্টেম, যেটাতে আপনি করবেন কি, আপনি এখান থেকে হচ্ছে কি পয়েন্ট গুলো খুঁজতে থাকবেন। আপনি প্রথম প্রশ্নটা পড়বেন। হ্যাঁ, বাইশপিল কি বলছে, ক্লেমেন্স মুটেক হোম টাউস ডেম লিবেনিয়ন। ওকে, ঠিক আছে। এই bin ich Mutter nach Beirut geflogen, das ist die Hauptstadt der Libanon. তো এখান থেকে কিন্তু হচ্ছে ই বলছে, এটা কিন্তু আপনার হচ্ছে যে হাউফস্টাড লেবানন বলছে। হ্যাঁ, বাইরুট হচ্ছে লেবাননের হাউফস্টাড। কিন্তু এখানে কি আপনার কোনো জায়গায় এরকম বলা আছে যে এটা হচ্ছে যে ক্লেমেনের মা এখান থেকে আসছেন? এই কথাটা কি এখানে পান? না। যে যাই বলা হয়েছে সে তার মায়ের সাথে বেইরুট গেছিল। সো এখানে এটা হচ্ছে ফলস, মিলে গেল। সো আপনার যেহেতু এই পর্যন্ত শেষ, আপনার এই পর্যন্ত আর আসারই দরকার নেই, এটা এটা ক্রস শেষ। এরপর পরেরটা খুঁজবেন। পরে কি বলছে, যে ক্লেমেন খান sich kaum noch an die Zeit im Lebanon erinnern. সো এটা কি সত্য যে সে তখন যখন
সেখানে থাকতো, এটা তার মনে আসেনি কিনা। সো এই জায়গায় আপনার ইম্পর্টেন্ট যে কিওয়ার্ড হচ্ছে গিয়া এরিনিয়ারেন। তো এখানে আমরা এরিনিয়ারেন কোথায় পাই? aus den ersten Jahr weiß ich nicht mehr viel. So প্রথম বছর আমার কিছুই মনে নেই। Das erste Land, das ich mich erinnere, ist পর্তুগাল। সো পর্তুগালের আগ পর্যন্ত তার কিছু মনে নেই, অর্থাৎ বেইরুটও তার মনে নেই। সো এটা হচ্ছে রিস্টিস। এমন করে আপনার হচ্ছে এই পর্যন্ত সব ক্লিয়ার। এই এর আগ পর্যন্ত আর ভাবার দরকার নেই। এরপরে কি আছে সেটা হচ্ছে এরকম বের করতে থাকবেন যে এরপরেরটা কি, পর্তুগাল লাগা মিয়া। তো এই জায়গায় আপনার মিয়ার হচ্ছে মেইন কথা, তো এই জায়গায় ওসেন আছে। হুম। তার বাসা কি পর্তুগালে, যে তার হাউস লাগা মিয়া, এ হচ্ছে মেইন। পর্তুগালে যে তার বাসা, এটা কি হচ্ছে তার আম, মিয়ার বা হচ্ছে সমুদ্রের সাথে। Am Wochenende waren wir oft an einem wunderschönen Strand nördlich von Lisbon. So সে ওখানেন্ডেতে যাইতো। হুম। বাট তার কাছে এরকম কোনো কিছু বলা নাই। সেটাই কারেক্ট নাকি ফলস? সোয়াই ফলস। ইয়া। সো এরপর আমরা দেখবো এর পরেরটা। সো আমাদের কিন্তু অর্ধেকের মতো প্রায় শেষ। So, Englisch musste ich schon ganz früh lernen. Ich bin in Portugal in einen internationalen Kindergarten gegangen. Alle Kinder kamen dort aus anderen Ländern, deshalb wurde Englisch gesprochen. মানে তার সে হচ্ছে কি আরেকটা ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেনে পড়তো, যেখানে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন দেশ থেকে আসে, সেখানে সবার আহ ইংলিশে কথা বলা হতো। সো কেমেন বেজুকটেন ইংলিশ প্রাকিগেন কিন্ডারগার্টেন, মানে সে এমন একটা কিন্ডারগার্টেনে গেছে যেটা হচ্ছে ইংলিশ এ কথা বলে। এ হচ্ছে মেইন কথা। সো এটা হচ্ছে সত্য, রাইট? এই যে আমাদের ইংলিশের উপরে জোর। দেন বের্লিন ওয়ান্টে কেমেন্স বিটসু জাইনেম জিপস্টেন লেভেন ইয়ার, তা সপ্তম লেভেন ইয়ার পর্যন্ত থাকবো। সো লেভেন ইয়ার তার হচ্ছে, লেভেন ইয়ারটা এটা একটু সে ট্রিকি করছে, যে তার বয়স 7 হওয়া পর্যন্ত কি সে বার্লিনে থাকতো নাকি? সম্ভবত না। ইংলিশ মুস্ট ইজ ওকে। Als ich 5 Jahre alt war, sind wir dann nach Berlin gezogen. Am Anfang hat es mir das gar nicht gefallen. Einfach zu kalt fand ich und kein Meer in keinen großen schwarzen Olivenfrühstück. Aber dann gewonnen. Das, Richtig, Herr Wild. immerhin 7 Jahre sind wir in Berlin geblieben. সেখানে সে 7 বছর থাকছে। 7 বছর থাকছে না এখানে? হ্যাঁ ভাই, richtig হবে এটা। এটা আমার তো মনে হয় ফালস হবে। গ্লিবেন। 5 বছর ছিল বার্লিনে আর কি। বার্লিনে 5 বছর ছিল নাকি? জি ভাই, ফোন ছিল না। 5 বছর জি। বয়সে সম্ভবত বার্লিনে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি। পাঁচ ফালস বছর হবে তো। বয়সে বার্লিনে গেছে এবং সেখানে 7 বছর থাকছে। ইমাইন 7 Jahre sind wir in Berlin geblieben, মানে সেখানে সে 7 বছর বাস করছে। আর এখানে বলছে বার্লিন মন্টে ক্লিমেন্স বিচ টু সেইনেম 17 Lebensjahr, মানে তার বয়স 7 বছর হওয়া পর্যন্ত সে বাস করছে। সে তো বাস করছে তার বয়স 12 বছর হওয়া পর্যন্ত, 5 + 7। ও, ঠিকই। ক্লেমেন্স মাইন্ড, এই কারণেই বললাম যে এটা একটু ট্রিকি। সো ক্লেমেন্স মাইন্ড এস গিফট গ্রোসে unterschiede zwischen Berlin und New York। সো বলতেছে যে সে মনে করে বা তার মতামত যে বার্লিন আর নিউ ইয়র্কের মধ্যে অনেক ডিফারেন্স আছে। Seit einem halben Jahr lebe ich mit meiner Familie in New York. Jetzt bin ich froh darüber, dass Englisch sprechen kann. New York ist eine der Welt. Es ist der meisten Dinge ganz anders als Berlin. বলতেছে মোস্ট অফ দ্য থিংস এটা বার্লিন থেকে
আলাদা, অর্থাৎ যে হচ্ছে গ্রোসে উনটা শিডে। এবং নিউ ইয়র্ক ফুল দিস ক্লেমেন্স যে উই সু হাউসে, নিউ ইয়র্কে ক্লেমেন্সের নিজের ঘরেই মনে হয়। উম, এই যে নিউ ইয়র্ক ফুয়ার মিশ উই হাইমাত auf anfühlen। এ হচ্ছে আপনার এটার কন্ট্রোল, বা এটা আপনাকে হচ্ছে রিস্টিশ ওয়েতে এটা করার ওয়ে। আপনি কি করতে হবে এখানে আপনার, যে আপনি এইটা হচ্ছে যতটুকু পড়তেছেন ওইটাকে বাদ, ওইটা ক্লিয়ার, পরেরটা দেখবেন। এ হচ্ছে একটা জিনিস। আর সেকেন্ড জিনিস হচ্ছে আপনার এই যে কিওয়ার্ড গুলো খুঁজে খুঁজে বের করবেন যত দ্রুত সম্ভব, এবং কিওয়ার্ড ধরে ধরে হচ্ছে আপনি হচ্ছে এই প্যাসেজের মধ্যে খুঁজবেন। বা এস আসোয়ায়ে যখন এরকম ছিল না, তখন হচ্ছে একটা প্রশ্ন পড়ে পুরো প্যারেজটা পড়তাম আর হুম। পাইতাম না অ্যান্সারটা। এরকম না। আহ শিফাত ভাই, মাইক কি অন করা যাবে? জি ভাইয়া। তো এখানে হচ্ছে বলতেছে যে ক্লেমেন্সের সু হাউসে, জাস্ট হাউস না, সু হাউসে মানে মনে হচ্ছে সে তার বাসায় আছে, রাইট? মানে হচ্ছে সে তার হুম। আপন নিজের এলাকা নিজের বাসায় এরকম মনে হয়েছে। আর নিউ ইয়র্ক তার কাছে হচ্ছে হাইমাত মানে নিজের দেশের মতোই মনে হয়েছে। এই কারণে এটা হচ্ছে কারেক্ট। আচ্ছা। ভাই এই বইয়ের হোরেন গুলা কই পাবো? এই বইয়ের হরেন এটা আম, সম্ভবত এটা আমাদের ইউটিউবে দেয়া আছে, আর যদি না থাকে সেটা হচ্ছে আপনি ইউটিউবে এটা সার্চ দিলেই হবে যে ফুনজেন বুঙ্গেন হোরেন। ও আচ্ছা। ইউটিউবে ইউটিউবে আছে ভাই। ইউটিউবে আছে না? ওকে, এক সেকেন্ড। হ্যাঁ, হোয়েরেনের তো ওখানে যেগুলো ভিডিওতে অ্যান্সার শিট দেওয়া আছে আপনাকে তো বলেছি ভুল বেশিরভাগই। হুম। আচ্ছা, তো এটা হচ্ছে দেখা লাগবে, এটার একটা বিষয়। আচ্ছা, ইন নিউ ইয়র্ক ফুল ত্রিশ ক্লেমেন্স ইয়েস উইজ হাউস, এখন তার মনে হয় উইজ হাউসে। egal wer sich sicherlich mittlerweile habe ich es gemerkt, dass es einfach Zeit braucht, sich in ein neues Land zu gewöhnen, irgendwann wird দেখছেন, এখানে আধা পড়ার ফল। বলতেছে যে আমি এই জিনিসটা বুঝতে পারছি যে কোনো একটা নতুন ল্যান্ডে নিজেকে অভিবাসন করাইতে হচ্ছে একটু টাইম লাগে, এবং নিউ ইয়র্কও সামনে কোনো এক সময় আমার কাছে হচ্ছে হাইমার্টের মতো ফিল হবে। সো আর এখানে বলতেছে নিউ ইয়র্ক তার কাছে এখনই হাইমার্টের মতো ফিল হয়। সো এই কারণটা হবে না, কারণ তার এখন হাইমার্ট ফিল হয় না, তার সামনে ফিল হবে এমন সে মনে করে। অ্যান্সার লাগবে ওই ভাই? আমি হচ্ছে আপনাদের দিয়ে দিতেছি। বই অ্যান্সার দেয়া থাকে না ভাই? না, এটা আলাদা একটা পিডিএফ থাকে। ও। 1 মিনিট, আমি সেন্ড করতেছি। ওকে, দেন টেলস ওয়াইটা আপনার ট্রাই করবেন সর্বশেষ, বা নাম্বার টাইল ফুন ফের আগে করার। এটা নিয়ে শুরুতে মাথা ঘামানোর দরকার নাই, এটাকে শুরুতে উবার স্প্রিং এন্ড করে দিবেন, আপনার চলে যাবেন টাইল রাইতে। তো টাইল রাইতে কয়েকজনের শুনলাম হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, কি কি প্রবলেম হচ্ছে আমার একটু জানাবেন?
হ্যাঁ, আপনি ওই কালকে একটা পরশুদিন মনে হয় না, কিবারে বলতে চাচ্ছি না, ওই সেদিন একটা টিপস দিয়েছেন না, ওইটা ফলো করে দেখছি যে ভালো হচ্ছে এখন। আচ্ছা। ওই তো মানে আনসার গুলো আগে পড়ে নিচ্ছি, তারপরে একটা একটা করে করছি, তাই হ্যাঁ, সুবিধা হচ্ছে। তো এইটা হচ্ছে মেইনলি সমস্যা আমাদের। এরকম হয়েছিল যে এক জায়গায় যে দুইটা এমন আনসাই গেছিল, একজনে বলতেছে যে একটু মিউট করেন সবাই প্লিজ, আমি করে দিতেছি। তো এক জায়গায় এরকম বলা হয়েছে যে আহ কিলনার নেওয়া হবে। হুম। আরেক জায়গায় বলা হয়েছে যে আমাদের এই জায়গায় রেস্টুরেন্টে লোক প্রয়োজন, শেষ। সো দুইটাই সেম রকমের। কিন্তু এই জায়গায় প্রশ্নে বলা ছিল যে একজনে হচ্ছে একজন স্টুডেন্ট, সে হচ্ছে তার ফ্রি টাইমে কি করতে চায়, যে সে পাহাড় তার পছন্দ, এবং সে হচ্ছে একটা রেস্টুরেন্টে জব করতে চায় পার্ট টাইমের জন্য। তো তার পাহাড় পছন্দ, এটা উল্লেখ করে দিছে। So, সব ঠিক আছে, দুইটা সেম, ইভেন হচ্ছে ধরেন যে নাম্বার এ যেটা ওইটা তারও বেশি মিলে, যে কেলনার দরকার রেস্টুরেন্টে। আর অপরটায় লেখা যায় আমাদের নতুন একটা রেস্টুরেন্ট খোলা হয়েছে, আমাদের এখানে লোক দরকার। এবং লাস্টে ছোট গায়ে লিখে দিছে আপনার যদি পাহাড়ি বাতাস, হ্যাঁ, বিয়ারগে লুফটুং যদি আপনার পছন্দ হয় তাহলে আমাদের যোগাযোগ করুন। এই পাহাড়ি বাতাসের কারণে এইটা পুরাটা কারেক্ট হয়েছে। এবং এই জিনিসটা, এটা আমাদের হচ্ছে গোথেতেই আসছিল, এটা অলমোস্ট বেশিরভাগ মানুষই ধরতে পারে নাই। এই কারণে অনেকে ফেলও করছে, কারণ তাদের 57 আসছিল। তো এটা ধরতে পারলে হয়তো তাদের পাশে এসে পড়তো, এই হচ্ছে কথা। তো এই জিনিসগুলোতে হচ্ছে খেয়াল রাখবেন যে পুরাটা পড়লেন, লাস্টে গিয়ে কি বলতেছে মুলহাইমে বা হচ্ছে লিভ ফোলাভ অমুক সমুক, এই হচ্ছে লাস্টের জিনিসগুলো ইম্পর্টেন্টলি ভালোভাবে ক্লিয়ার ভাবে দেখবেন। So, Susanne möchte im Urlaub verreisen und weiß nicht, wer in dieser Zeit auf ihre kleine weiße Maus aufpassen kann. So, কথা হচ্ছে সে হচ্ছে উল্লাবে যেতে চায়, কিন্তু তার মাউসকে হচ্ছে কারো পালতে হবে, এই হচ্ছে মেইন কথা। Unser Wesen für Tier, nur die etwas andere Tierling. Sie wollen in Urlaub ohne Sorgen um Haustier genießen. Wir versorgen Kleintiere liebevoll während dieser Zeit. Das Wohlergehen ihrer Liebling ist auch eigentlich nur ein Anliegen. So, এই তো হয়ে গেল। এভাবে মিলাইলেন, এখানে আমি কি করলাম যে ফিশ তো হবে না, এটা বাদ। দেন হচ্ছে যেগুলো জুকে সেগুলা বাদ, রিং গেজুক শুরুতে। দেন হচ্ছে হুন বা কাটজে, এটাও বাদ। এ হচ্ছে হুন, এটাও বাদ। দেন হচ্ছে এটাও জু খেয়ে গেব্রাউটেস অ্যাকুরিয়ামের কথা বলে, এটাও বাদ। দেন হচ্ছে গ্রাউ পাপাগেন বেবিস, এটাও বাদ। আমে খাচ্ছে, এটাও বাদ। তো বাকি থাকে কোনটা, এটা। দেন পরেরটা দেখবেন যে থমাস ইজ সিঙ্গেল und hält sich einen Deckel, die Nachbarn haben sich beschwert, weil der Hund in der Wohnung lautet. So, Hund Wohnungen laut, এটা হচ্ছে মেইন কথা। when Thomas tagsüber im Büro ist, er musste প্রবলেম lösen। তো মেইন কথা হচ্ছে সে যখন অফিসে থাকে তখন তার কুকুর অনেক চিল্লাফাল্লা করে। তো মেইন কাজটা কি হবে, যে সে দিনের বেলা কুকুরকে অন্য কোথাও রাখতে চাইতেছে। তো এই জায়গায় আপনার এই যে কয়েকটা কিন্তু কুকুরের কথা বলা আছে। তো তখন হচ্ছে যে যে bei der Urlaub oder am Tag nur Hunde, die für Wohnung geeignet sind। সো হচ্ছে এইটা 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 হইতে পারে। কারণ এই জায়গায় হচ্ছে এটা বলছে উর্লাবের কথা, যে আপনি উর্লাবে গেলেন, এটা হচ্ছে প্রতিদিনের কথা বলতেছে, যে দিনের হিসেবে হচ্ছে আপনি আপনার কুকুরকে এখানে রেখে যেতে পারেন। তো এইভাবে এইভাবে করে হচ্ছে বের করবেন। পরে ইয়ানে ভাই এটা সবগুলা, কি দিবে। সবগুলা থেকে যে কোনো একটা হইতে পারে না? হ্যাঁ হ্যাঁ, সবগুলা থেকে যে কোনো একটা। এবং মনে রাখবেন যে এগুলা কিন্তু সবগুলা কারেক্ট হবে না, একটা না একটা বাদ যাবে, এই জায়গা থেকে একটা হবে জিরো। হুম। এই জায়গায় সবগুলো আপনার ফিল্ড হবে না, যে কোনো একটা জিরো হবে, মানে যে কোনো একটা তাদের যে চাহিদা সেই হিসাবে এই জায়গায় কোনো আনসার গিয়ে থাকবে না।
আর ভাই এখানে তো 10 মিনিট বলেছে, কিন্তু দেখছি 10 মিনিটেরও বেশি লাগছে আপনার মিনিট আনসার কোনো লিখতে। হিসাবই করবেন না, আপনি হচ্ছে আপনার একটা 10 মিনিট লাগবে, একটা 8 মিনিট লাগবে, আপনি আপনার হিসাব ভাই মতো জাস্ট 60 মিনিটে সলভ এটাই করার ট্রাই সবচেয়ে করবেন। জি ভাইয়া? এটা সব থেকে বেশি টাইম লাগতেছে অন্যগুলো থেকে। এটা এটা একটু টাইম লাগবে, আস্তে আস্তে এই যে যেভাবে বললাম যে হচ্ছে কি করবেন আপনার এ জায়গায় একটু গোয়েন্দা হওয়া লাগবে, এই হচ্ছে মেইন কথা, ডিডাকশন করবেন যে আপনার যেই যে জিনিসগুলো আপনার ফেভারে যায় না, যেমন হচ্ছে আপনার এখানে কুকুর বা হচ্ছে ইঁদুরের কথা বলা হইতেছে, ইঁদুরেরটা তো স্বাভাবিকভাবে হচ্ছে ফিশ অ্যান্ড কোরাল হবে না, বা হচ্ছে যে অ্যাকুরিয়ামটা হবে না, দেন হচ্ছে হুন্ড হবে না, এটা হুন্ড হবে না, এই এই কয়টা বাদ। হ্যাঁ, তো বাদ দেওয়ার পর আপনার কি থাকে, যে যেটা থাকবে সেটা হচ্ছে টিক দিবেন, ওইভাবে করে তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। ভাই লেজের পরীক্ষাতে কি আমাদের একসাথে সবগুলা পেপার দিয়ে দিবে, সবগুলাটাই? লেজেন্ডের জন্য সব একসাথে, হ্যাঁ, একসাথে 65 মিনিট সময় পাবেন। ও মানে একটা টারের জন্য নির্দিষ্ট কোনো সময় নাই? না না। আচ্ছা, মানে আমি যে সময় চাই ওই সময় এটাই দিব। ইয়েপ। যেমন এই জায়গায় আপনার ভাই 15 মিনিট দেয়া, এই জায়গায় আপনার লাগবে 5 মিনিট। ইয়া বুঝছি। নাইনটা তো সহজ, রাইট? ভাই এটা ঘুলাই ফেলাই কোনটা, মানে দেখে মনে হচ্ছে এটা ইয়াই হবে কিন্তু 9 হয়ে যায় মাঝে সাঝে। এটার ক্ষেত্রে ভাই 22 পিলটা পড়ার ট্রাই করবেন, 22 পিলে কি হিসাবে বলতেছে সেই হিসাবে মোটামুটি সহজ হবে। এটা টাইম লাগে না কিন্তু ঘুলাই ফেলাই মাঝে সাঝে। হ্যাঁ, এটা তো মানে দুইটা অপশন, তো হয় কারেক্ট হবে নাহলে একেবারে ভুল। Die Frage ist immer, was da eigentlich drin steht, wenn das Aufruf in der Notice. আচ্ছা, এখানে চাইছে কি কেটেন মিটাল mitmachen, কেটেন মেইল mitmachen, ওকে। এটা তো মানে আপনারা সম্ভবত পারবেন, সো এটার কোনো ট্রিক আপাতত দেখতেছি না যে আপনাদের বলা দরকার হবে। ভাই টাইলস ওয়াই আর ফোনটা একটু বিশেষ হ্যাঁ, করে টাইলস ওয়াইটা। এটা এখন আসতেছি সোয়াইতে। আচ্ছা, ফোনপে আগে আসি। তো ফোনপে আপনার এটার সমস্যা আমার নিজেরও পার্সোনালি ছিল ফোনপে, ঠিক আছে? ফোনপে আপনার এইগুলো করা স্বাভাবিকভাবে সবার জন্যই টাফ। কারণ কি, কারণ হচ্ছে যে জায়গায় আপনার কিছু ক্লিয়ার ভাবে বলা নেই, কোন এটার হচ্ছে আপনার যে কোনোটা যে কোনো জায়গায় থাকতে পারে। তো পুরোটা ঠিক মতো পড়ার ট্রাই করবেন, এরকম না যে আমরা যে টাইল আইনসে যেটা করছি যে একটা দিলে আগের সব কিছু বাদ। এটা হচ্ছে আপনার যে কোনোটা যে কোনো জায়গায় থাকতে পারে। তো আপনার ফুরুঙ্গেন, যে আপনার সিনোনিম সবচেয়ে বেশি কাজে দেবে, আপনি যত বেশি সিনোনিম জানবেন তত বেশি এগুলো সলভ করতে পারবেন। ফুরুঙ্গেন বা ওয়্যার মিট ক্লাইডিস স্টাফিয়ের ফাল এর ভ্যাকসিন, তো সেই ক্ষেত্রে আপনার ট্রাই করবেন কি যে এটার সাথে এটা মিলাবেন, অর্থ কি দাঁড়ায়, দেন এটার সাথে এটা মিলাবেন, অর্থ কি দাঁড়ায়, এটার সাথে এটা মিলাবেন, অর্থ কি দাঁড়ায়, এই তিনোটা অর্থ নিয়ে এই জায়গায় পড়া শুরু করবেন যে কোনটার সাথে অর্থটা মিলে, যেটা মিলবে সেটা সেটা হিসাবে ঠিক, দেন পরেরটা এইভাবে, তারপরেরটা এইভাবে, তারপরেরটা এইভাবে। Das Museum erreicht man am besten mit dem Auto, mit dem Bus Linie 17, mit jeder S-Bahn. সো এই জায়গা এটা আপনি কোথায় খুঁজে পাবেন, এটা হচ্ছে যে আপনি এই যে অফেনলিশে মিটল এই জায়গায় হচ্ছে খুঁজে পাবেন, আলে এস বানেন মিটি এটা এস বান, এটা হইতে পারে শেষ। হ্যাঁ, এটা এস ওয়ানই হবে। হুম, কারণ এই যে দেখেন মিড দেম বুস লিনি জিপসেন, হ্যাঁ, কিন্তু এই জায়গায় কিন্তু লিনি জিপসেন বুস থেকে না কিভাবে এটা কিন্তু বলে না। দেন হচ্ছে যে আম বেস্টেন মিট অটো, হ্যাঁ, অটো নিয়ে যদি আসেন এ জায়গায় বলেছে পার্ক প্লাজা জিন নিক্সট ফেরফুকবাই, মানে আপনার জন্য কোনো পার্ক প্লেস নাই। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এস বান, আলে এস বান বা ইয়েডার এস বান, এটা হচ্ছে আপনার জন্য বেস্ট অপশন। এভাবে এটারে হচ্ছে আপনি কমপ্লিট করতে পারেন, প্রশ্ন এবং উত্তর এই দুইটাকে মিলিয়ে। দেন হচ্ছে আপনারা হচ্ছে ট্রাই করবেন যে কোনটার সাথে কথাটা মিলে। ভাই এই টাইলে আরেকটা দেখান, বুঝি নাই। মানে আরেকটা প্রশ্ন বের করে দেখান। ওকে। Im Museum kann man als Behinderter alle Ausstellungen besichtigen, auch Bücher kaufen, nur Ohrmessen.
তো মিউজিয়ামে কি করতে পারবে? তো এখানে দেখেন এটা কিন্তু একটু কঠিন, রাইট, আপনার জন্য। তখন কি করবেন যে এই দুইটার মধ্যে কোনোটা হয় নাকি। auch Bücher kaufen und nur Amazon, মানে কি মিউজিয়ামে আপনি শুধু বই কিনতে পারবেন নাকি এটা চেক করবেন, এবং আপনার শুধুমাত্র ওয়ারমেসন মানে হচ্ছে আপনার তৈরিকৃত খাবার শুধুমাত্র খেতে পারবেন নাকি এটা ট্রাই করবেন। সো গ্যাস্ট্রোনমি, রেস্টুরেন্ট, ওয়ার্ম কুকে, ওকে, ক্যাফেটেরিয়া, তো ক্যাফেটেরিয়াও আছে, ওয়ার্ম তো আছেই এবং তার সাথে ক্যাফেটেরিয়াও আছে। তো শুধুমাত্র যে আপনি ওয়ার্ম খাবেন এটা সত্য না। দেন বুশার খাওফেন করা যায় নাকি? Deutsche Museumshop, frühere Kataloge sind Stefan des Deutschen Museum, Klassische Technik. সো লিটারেচার আছে, এটা হইতে পারে নাকি? 29-এ আপনার বি কি হইতে পারে? যেহেতু এই জায়গায় বলতেছে যে মিউজিয়ামে আউ বুখে কাউফেন, বুখে আমরা কিভাবে বুঝলাম? এই জায়গায় বলতেছে ডয়সে মিউজিয়াম গ্রোসেস sortiment Technik und Wissenschaft Wissenschaft Geschichtlicher লিটারেচার, মানে লিটারেচার আপনি এখানে হচ্ছে এই মিউজিয়াম শপে পেয়ে যাবেন বা কিনতে পারবেন। Verzichtlich der lieferbaren Publikationen im Museumshop erhältlich। এই জায়গায় আপনার মোটামুটি বইটাই ভালোই আছে মিউজিয়াম শপে। মানে ভাই টাইল সাইড একটু দেখাই দিবেন। জি ভাইয়া। টাইল আর সাইড টেলফিয়ারে কি মানে এখানে কি প্রবলেম ফেস করতেছেন? মানে ওইটা বুঝতে পারছেন না ওইটা ইয়ে মানে রেজিস্ট্রি হবে না ফালস। এত ভাইয়া পরে আমার যে বুঝতে হবে, এটার তো আলাদা কোনো ঠিক তেমন নাই। আমার যে সমস্যাটা হচ্ছে মানে এখানে দেওয়া আছে মানে একটা সম্পর্কে মানে ভালো মন্তব্য দেওয়া আছে। যেমন আমি ওর মধ্যে বুঝতেছি যে ওটাই ভালো, কিন্তু ভালোই দিলে আবার দেখি কি 9 হয়ে যাচ্ছে আচ্ছা, এই উপরের ক্ষেত্রে ইসে হচ্ছে কমেন্ট করে। লাস্টের লেখাটা কি বলতেছে এটা একটু, লাস্টের দুইটা সেন্টেন্সটা একটু ভালোভাবে পড়ার ট্রাই করবেন। আচ্ছা, কেটেন মিল অর্থ কি কে বলতে পারবেন? মানে স্প্যামের মতন একটা মেল। হ্যাঁ, স্প্যাম মেইলিং মেইনলি। আমাদের এখানে খুব একটা না, আমাদের এখানে হয় কি কেটেন মেসেজে, ওটা খেটেন না খ্রিস্টান। হ্যাঁ, যে বিকাশে এখনই হচ্ছে 5,000 টাকা দিতেছে সবাইকে উৎসব হিসাবে, এই মেসেজটা সেন্ড করলে আপনিও 5,000 টাকা পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের কেটেন না খ্রিস্টান। So, vor ein paar Tagen habe ich mal so ein Mail bekommen. Es ging um Rezepte. Ich sollte ein Rezept für jemanden schicken und dann die Mail an Sendfreunde. Vorher habe ich einen Namen von der Liste der mitspielenden Gerichten und mit dazu geschrieben. Nun werde ich ganz viele Rezepte von mir Unbekannten erhalten. 2 Rezepte habe ich schon und ich freue mich auf die nächsten। তো হয়েছে কি, এটা হচ্ছে যে কেউ একজন তাকে মেইলে করে হচ্ছে রেসিপি পাঠায়। এই রেসিপি পাঠানোটাতে সে অনেক এনজয় করতেছে, সো সে হচ্ছে ডাফুয়া। শেষ। Richtig, মানে ইয়া। তো যেমন সে বলতেছে ইস ফর মিশ আপ দি নেক্সট টাইম। সেখানে আপনি কি করবেন যে আপনি হচ্ছে প্রথম একটা হচ্ছে সেন্টেন্স এখানে শেষ, আর একটা এখানে শেষ। তো আপনি এইখান থেকে পড়া শুরু করবেন যে এই জায়গায় কি বলতেছে। এই জায়গা যদি আপনি ভালো মতো মনোযোগ দেন মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন যে ফরেন ডাফুয়ার নাকি ডাকে গেন। অনেক সময় ভাই আবার এই সামনের দিকে আবার এই দুর্নাম করে, নিচে ইয়া করে আবার ওপরে আবার উপকার বলে, নিচে আবার আর এক হুম, পড়া এটাও লাগে একটা গোটাই। চান্স হ্যাঁ, থাকে। বাট নর্মালি কি হয় যে লাস্টের দিকে এসে হচ্ছে তারা মুডটা নেয়। হ্যাঁ বেশিরভাগ লাস্টে থাকে।
তো এটা ফলো করতে পারেন যদি হচ্ছে আনক্লিয়ার থাকেন, এবং তারপরেও ট্রাই করবেন পুরোটা পড়ার। ফার্স্ট হচ্ছে এভাবে এই হিসাবে দাগাবেন বইয়ে, মানে যে প্রশ্নপত্রের দাগটা দিয়ে রাখবেন, এভাবে এভাবে দাগ দিয়ে রাখবেন। দেন যখন আপনার হচ্ছে পরে রিভাইজ দিবেন, রিভাইজ দেওয়ার সময় পুরোটা আবার পড়বেন, যেটা আপনার হচ্ছে কনফিউজড মনে হবে। এবং টাইল সোয়াইতেও আপনার টাইল আইন্সের মতোই যতটুকু পড়বেন, ফার্স্টে হচ্ছে প্রশ্নটা পড়বেন, প্রশ্ন পড়ে হচ্ছে এই কিওয়ার্ডটার হিসাবে যে আপনার এটা করবেন কি টাইল আইন্স এবং টাইল ফুন, এই দুইটার যে মিক্স সেটা করার ট্রাই করবেন, যে এটার সাথে মিলাইবেন, বে মিলাবেন এবং সে মিলাবেন, মিলিয়ে দেখবেন যে কোনটা এখানে আপনার সাথে মিল খায় বা কোনটার সাথে আপনার কিওয়ার্ডটা যায়, এবং কিওয়ার্ডটা হিসাবে আপনি হচ্ছে এটা উত্তরটা দিবেন। ভাই এটা কি আগে কোশ্চিন এবং অ্যান্সার সবগুলোই পড়ে নেবো না একে একে করবো? আগে কোশ্চেন একটা পড়বেন, দেন উত্তর পড়া শুরু করবেন। বুঝছি। ওকে, alles klar? আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে দেন, যদি কারো প্রবলেম না থাকে তাহলে আজকে আমরা লেজেন্ড পর্যন্তই রাখতে চাইতেছি। টাইলস ওয়াইটা একটু কষ্ট আবার বুঝিয়ে দিবেন। টাইলস ভাই ভাইয়া, টাইল ফোন আমি কি টিপস দিছি বলেন তো? ওই ইয়েগুলোর সাথে মিলে দেখতে আর কি। প্রশ্নের সাথে উত্তরটা হচ্ছে মিলিয়ে মিলিয়ে দেন হচ্ছে এই প্যাসেজটা দেখব। তো সেভাবেই আপনারা হচ্ছে, এবং টাইল আইনসে আমি যেই টিপসটা দিছি সেই হিসাবে আপনি হচ্ছে প্রথমে হচ্ছে টেক্সটের সাথে বা প্রশ্নের সাথে উত্তরগুলো মিলাবেন, দেন এখান থেকে হচ্ছে খুঁজবেন যে এটার সাথে মিল আছে নাকি, বা এটা যে ভাবার্থ সেটা আপনার এখানে মিল মিল যায় এমন কিছু আছে নাকি। যখন সেটা পেয়ে যাবেন, ধরেন যে এখানে পেলেন, এই পর্যন্ত হচ্ছে আপনার ক্রস, এরপর এর আগে আর এগুলো আসবে না, এরপর পরেরটা এইভাবে আবার মিলাবেন, এভাবে ট্রাই ট্রাই করবেন। তো টাইল আইন্সের মধ্যে সিরিয়াল ওয়াইজ যাবে না? হুম, সিরিয়াল ওয়াইজ। তো এই হচ্ছে মেইন কথা, মেইন টিপস এন্ড ট্রিক্স। এর বাইরে যদি কিছু থাকে বেশিরভাগ হইতে পারে ভুয়া। কারণ এগুলোই আপনার এনাফ হওয়ার কথা যদি আপনি আপনার জার্মানটা ভালো মতো রপ্ত করেন। এন্ড আই হোপ ইউ ডিড। সো আর কার কোনো প্রশ্ন আছে? ওকে দেন, ইফ নট, তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করতে পারি, কি বলেন? ইয়া। জি ওকে, ভাইয়া। লেজেন্ড আমাদের এখানে ইম্পর্টেন্ট ছিল। এরপর যদি আমরা যাই, আই গেস কারোই ততটুকু নেওয়ার মতো অবস্থা থাকবে না। ওকে দেন, পিসুম নেক্সট মাল, আর আমার এই রেকর্ডিংটা আপলোড করতে একটু সময় লাগতে পারে, ঠিক মি লাইক। আল্লাহ হাফেজ। আমরা তো ক্লাস করেই ফেলছি, সমস্যা নাই। ওকে আপু, আল্লাহ হাফেজ। Okay.